হ্যালো ভিউয়ার্স, বিটিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আমি আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো ওয়েবসাইট ব্লক করবেন। এই প্রসেসটি ব্যবহার করে আপনারা যে ওয়েবসাইটগুলো ব্লক করবেন, আপনার কম্পিউটারে কোনো ব্রাউজারই সেই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারবে না। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি। এই জন্য মূলত আপনাকে যা করতে হবে তা হলো, আপনি যে ওয়েবসাইটগুলো ব্লক করতে চান সেগুলোকে আপনার কম্পিউটারে হোস্ট ফাইলে অ্যাড করে দিতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কম্পিউটারে হোস্ট ফাইলটি কোথায় পাবেন। এই জন্য আপনার কম্পিউটারে ফাইল এক্সপ্লোরারটি ওপেন করুন। সেখান থেকে সিস্টেম পার্টিশনে ঢুকুন। তারপর উইন্ডোজ ফোল্ডারে ঢুকে নিচের দিকে স্ক্রল করুন। নিচের দিকে স্ক্রল করলে একটু পর দেখতে পাবেন যে সিস্টেম 32 নামে একটি ফোল্ডার আছে। ফোল্ডারটি ওপেন করুন। এখান থেকে ড্রাইভার্স ফোল্ডারে ঢুকুন। ড্রাইভার্স ফোল্ডারে ঢুকার পর একটা ফোল্ডার দেখতে পাবেন ইটিসি। এই ফোল্ডারটি ওপেন করলে আপনি আপনার কম্পিউটারে হোস্ট ফাইলটি পেয়ে যাবেন। এখানে যে প্রথম ফাইলটি আছে সেটি হচ্ছে আপনার কম্পিউটারের হোস্ট ফাইল। আপনি মূলত যে ওয়েবসাইটগুলো ব্লক করতে চান সেগুলোকে হোস্ট ফাইলে অ্যাড করে দিতে হবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা ওই ওয়েবসাইটগুলো এই হোস্ট ফাইলে অ্যাড করবেন। সেজন্য এই হোস্ট ফাইলটিকে আপনার কম্পিউটারের নোটপ্যাডে ওপেন করে নিন। আপনার হোস্ট ফাইলটিতে হয়তোবা এতগুলো টেক্সট নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে সবার শেষে আপনি যে ওয়েবসাইটগুলো ব্লক করবেন সেগুলো অ্যাড করে দেবেন। তবে ওয়েবসাইটগুলো টাইপ করার আগে আপনাকে একটি আইপি দিতে হবে, সেটি হচ্ছে 127.0.0.1। এই আইপিটি লিখে তারপর স্পেস দিয়ে তারপর আপনি যে ওয়েবসাইটটি ব্লক করবেন সেটি অ্যাড করবেন। ফর এক্সাম্পল, আমি আমার কম্পিউটারে ফেসবুক ওয়েবসাইটটি ব্লক করব। তো সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আইপিটি টাইপ করব 127.0.0.1, তারপর একটি স্পেস দিয়ে ওয়েবসাইটটি লিখব। যেমন আমি facebook.com ব্লক করব, সেহেতু লিখব www.facebook.com। আপনি চাইলে একইভাবে অনেকগুলো ওয়েবসাইট ব্লক করতে পারবেন, তবে এক লাইনে একটির বেশি ওয়েবসাইট লিখতে পারবেন না, অর্থাৎ এক লাইনে একটির বেশি ওয়েবসাইট লিখে ব্লক করতে পারবেন না। ধরুন আমি আরও একটি ওয়েবসাইট ব্লক করব, সেটি হচ্ছে google.com। সেজন্য আমাকে এন্টার বাটনে ক্লিক করে আমি নেক্সট লাইনে ওই ওয়েবসাইটটি লিখব। ওয়েবসাইটগুলো অ্যাড করার পরে আপনাকে হোস্ট ফাইলটি সেভ করতে হবে। তবে আপনি এখান থেকে হোস্ট ফাইলটি সরাসরি সেভ করতে পারবেন না, কারণ এর জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন লাগবে। সো আমরা এটাকে অন্য কোনো ফোল্ডারে সেভ করে নেব। আমি হোস্ট ফাইলটি আমার ডেস্কটপে সেভ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হোস্ট ফাইলটি আমার ডেস্কটপে অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে এটা ওপেন করে আপনাদেরকে দেখাবো। আমি এখন আমার কম্পিউটারের পূর্বের হোস্ট ফাইলটিকে এই হোস্ট ফাইলটি দিয়ে রিপ্লেস করব। এখানে মূলত আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমি এখন যেই হোস্ট ফাইলটি সেভ করেছি এটি মূলত টেক্সট ফরম্যাটে আছে, কিন্তু আপনার অরিজিনাল হোস্ট ফাইলটি টেক্সট ফরম্যাটে নাই। আপনাকে যেটা করতে হবে যে আপনার ফাইল এক্সপ্লোরারের উপরের দিকে দেখতে পাবেন একটি ছোট অ্যারো চিহ্ন আছে, এটি ক্লিক করুন। এখান থেকে তারপর ভিউতে ক্লিক করুন। এখানে একটি অপশন দেখতে পারবেন ফাইল নেম এক্সটেনশনস, এটি ক্লিক করে অন করে দিন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই হোস্ট ফাইলটি টেক্সট ফরম্যাটে আছে। আমরা এটাকে রিনেম করে টেক্সট অংশটা কেটে দিব, তারপর এন্টার চেপে সেভ করে দিব। এখন আমাদের এই টেক্সট ফাইলটি হোস্ট ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। তো এখন চলুন দেখে আসি যে ওয়েবসাইট দুটি অ্যাকচুয়ালি ব্লক হয়েছে কিনা। সেজন্য আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করুন। যেমন আমি আপনাদেরকে প্রথমে মাইক্রোসফট এজ ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে আমরা facebook.com এ ঢুকবো।
আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না। আমি এখান থেকে আপনাদেরকে google.com ঢুকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে facebook.com কিংবা google.com কোনো ওয়েবসাইটই ওপেন হচ্ছে না। তো যাই হোক, আমি আপনাদেরকে আবার একই কাজ গুগল ক্রোম দিয়ে করে দেখাচ্ছি যে ওয়েবসাইটটি আসলে ব্লক হয়েছে কিনা। তো গুগল ক্রোমে ঢোকার পর এখান থেকে ফেসবুকে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না। আবার একইভাবে আমরা google.com এ ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে google.com ওপেন হচ্ছে না, কিন্তু অন্যান্য ওয়েবসাইটগুলো ঠিকই ওপেন হবে। যেমন তো অ্যাকচুয়ালি এভাবে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ওয়েবসাইট ব্লক করতে পারবেন, আর ওয়েবসাইটগুলো মূলত কোনো ব্রাউজারে ওপেন হবে না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর নিয়মিত এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।